সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর দেখে নিই। ওকে, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। দেখো কোন কোন লেসন তোমাদের রয়েছে। লেসন 4 থেকে লেসন 8 পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে। এছাড়া থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, রাইটিংয়ের মধ্যে লেটার, প্যারাগ্রাফ, স্টোরি, ঠিক আছে, এই ধরনের রাইটিং কিন্তু দেওয়া থাকবে। তো রাইটিং এবং গ্রামারের জন্য তোমাদের যে লেসন রয়েছে, এই লেসনের মধ্যে যে সমস্ত গ্রামার রাইটিং রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, কারণ বই থেকে কিন্তু তোমাদের এগুলো দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো চলো আমরা এই মডেল কোশ্চেন পেপারটি দেখে নিই উত্তর সহ। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। চাইলে তোমরা সেখান থেকে কিন্তু এর পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই তোমরা এই সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। ঠিক আছে, দেখো প্রথমে কি রয়েছে প্রশ্নপত্র। দেখো সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে যে প্যাসেজটা দেওয়া হয় সেটা পড়তে হবে এবং পড়ে তার নিচের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো এই প্যাসেজটি তোমাদের হচ্ছে লেসন 7, ঠিক আছে, দ্য ম্যাজিক ফিশ বোন, সেখান থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো প্যাসেজটি আগে তোমরা ভালোভাবে পড়বে, তারপর প্রশ্নের উত্তরগুলোকে লিখবে। ঠিক আছে, দেখে নাও সম্পূর্ণ প্যাসেজটি এখানে কি রয়েছে। এরপর দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। নাম্বার এতে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করে লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 এ দেওয়া আছে দ্য ম্যাজিক ফিশ বোন ওয়াজ পলিশড লাইক, কি হবে, মাদার অফ পার্ল। দ্য কিং স্যালারি কেম র্যাটলিং ডাউন, এখানে কি হবে, দ্য চিমনি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো নাম্বার 3, প্রিন্সেস আলিসিয়া এমব্রেসড, এখানে কি হবে, গুড ফেয়ারি গ্র্যান্ড মারিয়ানা। ঠিক আছে, এরপর 4 নম্বর দেখে গ্র্যান্ড মারিয়ানা কেম রাইডিং ইন আ ক্যারিয়েজ ড্রন বাই 4 পিকআপস, ওকে, ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড। এটুকু লিখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার বি, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে নিজের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে। নাম্বার 1 এ দেওয়া আছে হোয়াট ডিড আলিসিয়া ডু উইথ দ্য ম্যাজিক ফিশ বোন। উত্তর কি লিখবে না, with the magic fish bone Alicia wished it was salary day and immediately the king's salary came. 2 নম্বর দেখে who grabbed the fish bone at the end। তো আনসার কি হবে, at the end the little pug dog grabbed the fish bone। ঠিক আছে, পরের প্রশ্ন নাম্বার 3 এ how did Grand Mariana come। তো আনসার লিখবে কিনা, গ্র্যান্ড মারিয়ানা কেম রাইডিং ইন আ ক্যারিয়েজ ড্রন বাই 4 পিকআপস ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড। পরের প্রশ্ন সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 2 এ দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এগুলোকে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে এই শূন্যস্থানগুলোকে। তো নাম্বার এতে কি দেওয়া আছে, এখানে কি হবে, এ হবে, এ ওয়ান আইড ডিয়ার ইজ স্ট্যান্ডিং আন্ডার আ ট্রি। এখানে ওয়ান ওটা যদিও কিন্তু হবে, তবু কিন্তু এখানে এ হবে, এখানে কিন্তু অ্যান হবে না, যেহেতু এটা ওটা ও এরকম উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, নাম্বার 2 কি দেওয়া আছে দেখো, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল বিল্ডিং ইজ, এখানে কি হবে, ইন কলকাতা। ঠিক আছে, কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল এই যে বিল্ডিং সেটা। পরের প্রশ্ন নাম্বার 3, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে সঠিক যে শব্দ বা সঠিক যে ভার্ব তার পাশে বা তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। নাম্বার 1 এ দেওয়া আছে সাম বয়েজ অ্যান্ড গার্লস, এখানে কি হবে, রিড স্টোরি বুকস রেগুলারলি। ওকে, নাম্বার 2, দ্য গার্ল ইজ, কি হবে, ডান্সিং অন দ্য স্টেজ নাও। এরপর 4 নম্বর দেখে ফর্ম দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো থেকে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করতে হবে এবং পাশে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে কি দেওয়া আছে, অনেস্ট, এটা কি হবে, অনেস্টি হবে। ঠিক আছে, অনেস্ট মানে কি সৎ, আর অনেস্টি হচ্ছে সততা। বিটার, এটা কি হবে, বিটারনেস। ডিপ, এটা হবে কি, ডেপথ। ঠিক আছে, এরপরের প্রশ্ন সেকশন সি, রাইটিং স্কিল। 7 নম্বর দেখে রাইট আ প্যারাগ্রাফ অন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। প্রশ্নের মান দেওয়া হচ্ছে 8 নম্বর। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে যে এই যে হিন্টসগুলো দেওয়া আছে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে রচনা বা প্যারাগ্রাফ লেখার জন্য যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তার জন্ম, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোন গ্রামে তার বাবা মার নাম, ঠিক আছে, তার লেখাপড়া,
এই সমস্ত সব কবে তিনি মারা গিয়েছিলেন সব তথ্য কিন্তু এখানে দেওয়া আছে, এগুলোর সাহায্যে তোমাকে এই প্যারাগ্রাফটিকে লিখতে হবে। তো দেখো প্যারাগ্রাফটি তোমরা এখান থেকে দেখে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ন অন September 26, 1820 at Birsingha in Midnapur. His father's name was Thakurdas Bandyopadhyay. His mother's name was Bhagavati Devi. He got his early education at village Pathshala. After his early education, he was admitted to Sanskrit College. ঠিক আছে, নেক্সট দেখো, later he became a teacher and then he became principal of the same college. He started widow marriage. He was a vastly learned man, so he was called Vidyasagar. He was also an ocean of kindness, so he was called Dayar Sagar. Ishwarchandra Vidyasagar passed away in 1891 at the age of 71. ঠিক আছে, তো এরকম ভাবে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে এই প্যারাগ্রাফটিকে লিখলাম। ওকে, তো দেখো এটা ছিল তোমাদের ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের এখানে ইংলিশ সাবজেক্টের আমরা সিলেবাস এবং একটি মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। তো যে লেসনগুলি তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে, সেই লেসনগুলি তোমরা ভালোভাবে পড়বে, তার সঙ্গে তোমরা এই কোশ্চেন পেপারটি, ঠিক আছে, এর কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং এর পিডিএফ ফাইলগুলো সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তার জন্য সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। ঠিক আছে, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।